আমি প্রথমে আমার আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাকে একটি বিজয় দিয়ে আমাকে অনুগ্রহ করেছেন। আমাদের পিরোজপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমার উপর আস্থা রেখেছেন, আমার প্রতি বিশ্বাস রেখেছেন। আমি তাদের এই পিরোজপুরের প্রত্যেকটি মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি তাদের জনপ্রতিনিধি, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও জনপ্রতিনিধি। আমি সকলকে মিলে ইনশাআল্লাহ তাআলা পিরোজপুরে সাজাবো। আমার একটি স্বপ্ন আছে এই পিরোজপুরকে নিয়ে। আমি এই স্বপ্ন পূরণের লক্ষ্যে এই পিরোজপুরের সকল রাজনৈতিক দল, আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন সেই দল এবং অন্য যারা আছেন তাদেরকে সকলকে নিয়ে আমি ইনশাআল্লাহ এই পিরোজপুরকে আমি ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই একজন মুসলমান হিসেবে প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করা তার ইমানি দায়িত্ব হিসেবে পড়ে যায়। আমি আমার ইমানি দায়িত্ব হিসেবে আমি প্রত্যেকটি প্রতিশ্রুতি যা আমি করেছি আমার জনগণের জন্য, এলাকার জন্য, আমি একে একে প্রত্যেকটিটা বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো এবং আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আমি সফল হব ইনশাআল্লাহ। আমরা খুব অবাক হয়ে খেয়াল করেছি, পিরোজপুর 2 আসন নিয়ে আমার কাছে মনে হয়েছে, আমাদের কাছে না, আমার পিরোজপুরবাসী মনে করছে যে সেখানে কিছু ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিষয় হয়তো ঘটেছে, কারণ সেখানে 3টি উপজেলা, একটি পৌরসভা। আমাদের প্রতিদ্বন্দ্বী, আমার আল্লাহ শামীম সাইদির প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন, তার জন্মস্থান ভান্ডারিয়াতে, তিনি নির্বাচনে তিনি ফলাফল ভালো হয়নি, তিনি হেরে গিয়েছেন ভান্ডারিয়াতে। কাউখালীতে তিনি হেরে গিয়েছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট এসে সেখানেও তিনি হেরে গিয়েছেন। শুধুমাত্র নেসারাবাদ, যে নেসারাবাদে তিনি ওই অর্থে পরিচিত ছিলেন না, সেখানে তিনি বিজয় লাভ করেছেন। এবং শুধু তাই নয়, আমাদের পিরোজপুরের যিনি প্রার্থী ছিলেন তার প্রধান নির্বাচনী এজেন্টকে নির্বাচনের সেন্টারে থাকতে দেওয়া হয়নি, আমাদের এজেন্টগুলিকে বের করে দেওয়া হয়েছিল। আমাদেরকে প্রার্থীর যারা কর্মী সমর্থক ছিল তাদেরকে মারধর করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ প্রশাসনকে দেওয়া হয়েছিল, প্রশাসন যথাসময়ে সেই ব্যবস্থা গ্রহণ করেনি।